আসসালামু আলাইকুম। আমি নীলা চলে এসেছি আপনাদের জন্য আজকে মজার টেস্টি কাঁকরোল ভাজি। তো গরুর মাংস খেতে খেতে অবশ্যই আপনারা সবাই বোর হয়ে গেছেন। তো আর কার কার গরুর মাংস ভাল লাগছে না, তো খাওয়ার কি দরকার, এই যে দেখতে পাচ্ছেন আমার মতো এরকম কাঁকরোল ভাজি করে খেয়ে নেবেন। তো খাবারের সাথে অবশ্যই 2 টুকরা গরুর মাংস নেবেন, না হলে আবার ফিলিংসটা ভালো আসবে না। তো এখানে কাঁকরোলে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবো সামান্য একটু আদা রসুন বাটা। এখানে জিরা গুঁড়া আছে, ধনিয়া গুঁড়া আছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। তো এখানে কিন্তু সব সামান্য সামান্য অল্প অল্প করে দিয়ে দেবেন। আমার এখানে মাত্র ছোট ছোট 4টা কাঁকরোল আছে, তো পরিমাণ হিসাবে আপনাদেরও মানে ওইভাবে নিতে হবে। তো এটা লবণ, আর যদি পারেন মাখে অবশ্যই একটু রাখবেন আধা ঘন্টার মতো, তাহলে বেশি ভালো হয় কাঁকরোলটা। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে হাত দিয়ে সুন্দর সুন্দর করে মাখিয়ে নেবেন। কারণ যদি না মাখান এটা কিন্তু কাঁকরোল এটা অনেক শক্ত থাকে, তো মশলাগুলো একটু ভিতরে ঢুকতে সময়ও লাগে। তো হয়ে গেছে, এখন আমি চুলায় মানে কড়াইটা বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব সরিষা তেল। সরিষা তেল আমি আসলে সরিষা তেলটা দিয়েই রান্না করি, সেই জন্য আপনারা কিন্তু চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। আবার এমন কেউ বোকামি করেন না যে সরিষা তেল নাই তাহলে রান্না করবো না, এরকম তো অনেক মহিলা মানুষ আছে, আই মিন যারা কিনা নতুন রাঁধুনি তারা। তো এখানে তারপরে সুন্দর করে ধইরা ধইরা ছেইরা দিবেন তেলের ভিতরে। তেলের ভিতরে আবার না ছাড়লে হইব না, সুন্দর সুন্দর করে এই তো গরম তেলের ভিতরে ছেড়ে দিবেন। আর তারপরে দেখবেন সরিষা তেল তো একটু পরে ফেনা দিয়ে বোঝা যাব কারণ এটা খাঁটি সরিষা তেল। আর খাঁটি সরিষা তেল বোঝার কিন্তু উপায় এইটাই, এটা কিন্তু ফেনা হয় খুব সুন্দর, আর এটার ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর থাকে। আসলে আমি কোনো কোম্পানির তেলটা খাই না, আমি গাইনে ভাঙানো তেলটাই খাই। আর যেহেতু আমি গ্রামে থাকি সেহেতু আমার ভেজাল মুক্ত খাবারটা খাওয়া বেশি হয়। তো এইভাবে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এই পিঠ, আর ফেনাটাও কিন্তু কমে গেছে। তো এখানে আবার সুন্দর করে উল্টে উল্টে দিবেন, আর যখন এরকম লাল লাল হয়ে যাবে সবগুলো তুলে ফেলবেন। এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ভাজা হয়েছে, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই পিঠটা সুন্দর করে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি তুলে নেব এগুলো। এভাবে যতগুলো আছে সবগুলো এইভাবেই ভেজে নেবেন। তো এই দেখতেই পাচ্ছেন সবগুলো আমার ভাজা শেষ, আমি এখন তুলে নেব। আসলে প্রচুর পরিমাণে গরম, তার ভিতরে চুলার গরম, আমার মোবাইলটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, এত গরম নিতে পারতেছে না। তো এই দেখতেই পাচ্ছেন সবগুলো ভাজা শেষ। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আর পেঁয়াজ কুচিগুলো একটু বেশি পরিমাণে দেওয়ার চিন্তা ভাবনা করবেন, তাহলে এটা মজা লাগে বেশি। কাঁচামরিচ আমি একটু কমই দিলাম, কম এই জন্য দিলাম এটার সাথে আবার শুকনো মরিচ ভাজা মানে ভাজবো সেই জন্য। আর এটা তো ভাজার সময় আমি একটু গুঁড়া মরিচ দিয়েছিলাম, সেই জন্য কাঁচামরিচটা এর বেশি আর প্রয়োজন নাই। এর চেয়ে বেশি হইলে একদম বাচ্চারা খাইতেই পারবে না। আর আমরা তো শুকনো মরিচ সাথে নেব, অবশ্যই অবশ্যই আপনারা একটু মানে ভাজা কয়টা শুকনো মরিচ দেবেন। তারপর আপনাদের যার যার টেস্ট অনুযায়ী আপনারা অবশ্যই বানানোর চেষ্টা করবেন। আপনারা এই পর্যায়ে কাঁচামরিচও বেশি করে দিতে পারেন। তো এটা কিন্তু খুব সুন্দর করে হালকা লাল 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 যখন হবে তখনই আপনি এটার ভিতরে দেবেন। তো সুন্দর করে নাচড়া আমি পেঁয়াজের জন্য সামান্য লবণ দিয়ে নিলাম, কারণ পেস্টের জন্য সামান্য লবণ প্রয়োজন, ওখানে সব ভাজা। আর পেস্টটা কিন্তু লবণ না দিলে একদমই মজা লাগবে না, মানে খেতে অন্যরকম একটা স্বাদ লাগবে। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম সব কাঁকরোল ভাজাগুলো। এখন এটারে সুন্দর করে উল্টায় পাল্টায় নেবেন। আমার আসলে মাত্র 4টা কাঁকরোল ছিল, কড়াইটা আমার মানে একটু ছোটো হয়ে গেছে, আপনারা একটু খোলামেলা নেবেন তাহলে নাড়াচাড়া দিতে খুব সুন্দর হবে। তো আমার একটু নাড়াচাড়া দিতে একটু কষ্টই হয়েছে, যাই হোক। আর আর সত্যি সত্যি কোরবানির মাংস আসলে খাইতে খাইতে সবাই আমার জানার মতো বিরক্ত হয়ে যান। তো সাথে কিন্তু মাংসের পাশাপাশি এরকম একটা রেসিপি থাকলে আর কি লাগে বলেন, খাবারটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই জমে। তো কেমন হলো সবাই আমাকে জানাবেন। তো এই পর্যায়ে কিন্তু আমার এটা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন আমি আবার ওই বাটির ভিতরে ঢেলে নিলাম সবগুলো কাঁকরোল।
তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর খাওয়া মানে এটা কিন্তু খেতে খুবই মজা, খুবই সুস্বাদু। গরম গরম ভাতের সাথে অনেক টেস্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা কেমন হলো, কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো। আপনি আমার ভিডিওটা দেখতেছেন, আমিও আপনার ভিডিওটা দেখতে চাই। অবশ্যই কমেন্ট রেখে দিবেন। কমেন্ট দিলেই আমি আপনার চ্যানেলটা ঘুরে আসতে পারবো। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।